দর্শক এই মুহূর্তে রয়েছি গাজীপুরের টঙ্গী এলাকার যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভারের উপরে আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্লাইওভার কিন্তু অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন টঙ্গী এলাকায় বসবাসরত হাজার হাজার সাধারণ মানুষ। আমরা দেখছি প্রায় ঘন্টাখানিক যাবৎ কিন্তু এই টঙ্গীর যে ফ্লাইওভারটি রয়েছে সেই সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং তারা যেটি বলছিলেন যে দীর্ঘদিন যাবৎ এই টঙ্গী ফ্লাইওভারের নিচে যে একটি ব্রিজ ছিল সেই ব্রিজ ভেঙেই কিন্তু এই ফ্লাইওভারটি করা হয়, যে কারণে কিন্তু নিচে দিয়ে যারা চলাচলকারী রয়েছে তাদের চলাচলে কিন্তু বড় ধরনের দুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং এই সড়কের উপর দিয়ে কিন্তু প্রতিনিয়ত কিন্তু চুরি ছিনতাই সহ নানা রকমের দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে রাতে যারা এই ফ্লাইওভারের উপরে নামেন তারা কিন্তু বড় ধরনের ঝুঁকি নিয়ে আসলে এই ফ্লাইওভারের উপরে নামেন। পাশাপাশি টঙ্গী যে বাজার রয়েছে সেই বাজার কিন্তু একটি ঐতিহ্যবাহী পুরানো একটি বাজার, অর্থাৎ উত্তরা সহ আশপাশের যে সকল এলাকা রয়েছে রাজধানী থেকে যারা এই টঙ্গী বাজারে মালামাল পরিবহন বা কেনা বেচার কাজে নিয়োজিত রয়েছেন তারা কিন্তু এই ফ্লাইওভারটি হওয়ার পরেই কিন্তু তারা বড় ধরনের দুর্ভোগে পড়েছেন। তাদের যে মালামাল তাদের যে যাতায়াত ব্যবস্থা সেটি সব মিলিয়ে কিন্তু বড় ধরনের একটি দুর্ভোগের সৃষ্টি হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি এই ব্রিজটি হওয়ার পরেই কিন্তু এলাকাবাসী বরাবরই যেটি অভিযোগ করে আসছিলেন এবং বিভিন্ন গণমাধ্যম বা পত্রপত্রিকায় যেটি আসছিল আসলে এই ফ্লাইওভারটি হওয়ার পরেই কিন্তু এই রাত করে যারা সন্ধ্যার পরে এই ফ্লাইওভারের উপরে নামেন পরবর্তীতে কিন্তু তাদের পায়ে হেঁটে আবার এখান থেকে নিচে নামতে হয়, যে কারণে কিন্তু এই ব্রিজটির উপরে প্রতিনিয়ত চুরি ছিনতাই এবং হত্যার মতো ঘটনা ঘটছে। সেই কারণে কিন্তু এই টঙ্গীতে যে সকল বাসিন্দারা রয়েছে তারা এই মানববন্ধনের আয়োজন করেছে এবং তারা যেটি বলছেন যে এই অতি দ্রুত এই ব্রিজটি করে দেওয়া হোক। নিচে যে ব্রিজটি রয়েছে ফ্লাইওভারের সেই ব্রিজের দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং এই ব্রিজ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। শুধু এটি নয়, এর আগে কিন্তু টঙ্গীবাসী একাধিকবার এই ব্রিজের দাবিতে কিন্তু তারা আন্দোলন করে আসছিল, যদিও এটি কার্যকর হয়নি। যারা এই মানববন্ধনে অংশ নিয়েছেন আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো, একটু জানতে চাইবো কিসের দাবিতে আপনারা দাঁড়িয়েছেন একটু জানাবেন। আমাদের টঙ্গীতে একটা ব্রিজ নাই, এই ব্রিজের জন্য বিভিন্ন সময় মানুষের সমস্যা হইতেছে এবং আমাদের কোনো চলাফেরা অনেক সমস্যা এবং ব্যবসায়িক অনেক ব্যবসায়িক সমস্যা, কোনো গাড়ি ঢুকতে পারে না এবং একটা রুগী নিতে হলে এখানে কোনো গাড়ি নেই, ফ্লাইওভার ওইটা গাড়ির ব্যবস্থা করতে হয়। কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা এই ব্রিজ না থাকার কারণে? আমরা দীর্ঘদিন যাবৎ এই সমস্যার সমাধান করতেছি। আমাদের টঙ্গী বাজার ভাওয়ালপুকুরি মার্কেটের আশেপাশে অনেক মার্কেট, সোনালী মার্কেট, রবিন প্লাজা, চালের ব্যবসায়ী যারা এদের ব্যবসা বাণিজ্য আছে এরা এখান থেকে উপর থেকে কোনো আমাদের কাস্টমার আসে না, এখন নিচে যাতায়াত করতে পারে না, কোনো একটা গাড়ি এপার থেকে উপর যেতে পারে না। দীর্ঘদিনের আমাদের প্রাণের দাবি এখানকার সেতু চাই, কিন্তু এই সেতুর জন্য আমাদের ব্যবসা বাণিজ্য চরম ভোগান্তির মধ্যে আছে। ব্যবসা বাণিজ্য আমাদের খুবই খারাপ মধ্যে চলছে। শুনছিলেন আন্দোলনে অংশ নেওয়া যারা এসেছেন তারা যেমনটি জানাচ্ছিলেন যে আসলে এই ব্রিজে দিনে দুপুরে আসলে নামা যায় না, কারণ এটি কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ একটি জায়গা বলা চলে। বিশেষ করে যারা এই ব্রিজের উপরে নেমে পাশেই যে সংযোগ সড়ক রয়েছে সেই সংযোগ সড়ক দিয়ে হেঁটে যারা নিচে নামেন তারা কিন্তু প্রতিনিয়ত চুরি ছিনতাই হত্যা সহ বিভিন্ন দুর্ঘটনার কবলে পড়ছেন এবং এই ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটছে। এমন দাবিতে কিন্তু এই টঙ্গীর যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভারের উপরে কিন্তু এই টঙ্গীর প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু আজকের এই মানববন্ধনে অংশ নিয়েছেন এবং তারা যেটি দাবি করছেন অতি দ্রুত এই টঙ্গী ফ্লাইওভারের নিচে যে বেইলি ব্রিজটি ছিল, অর্থাৎ আগে যে ব্রিজটি ছিল সেটি ভেঙে ফেলা হয়েছে, সেই ব্রিজ পুনরায় নির্মাণের দাবিতে তাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি। যেটি দেখাচ্ছিলাম এটি কিন্তু ঢাকা থেকে ময়মনসিংহগামী যে সড়ক রয়েছে সেই সড়কের চিত্র এবং এই সড়কে যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ থেকে ঢাকাগামী যে সড়ক রয়েছে সেই সড়কের
যান চলাচলই কিন্তু বন্ধ রয়েছে। সড়কের যে উভয় পাশ সেই উভয় পাশ অবরোধ করেই তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা তাদের যে দাবি সেটি বারবারই বলছিলেন যে এখানে অতি দ্রুত একটি ব্রিজের ব্যবস্থা করা হোক, যে কারণে তাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি। ঠিক এই মুহূর্তে রয়েছি আবদুল্লাপুর এবং টঙ্গীর যে মাঝামাঝি যে স্থানে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের উপরেই, এবং এই সড়কটি অবরোধ করেই এই এলাকাবাসী কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এর আগেও আমরা দেখেছি একাধিকবার তারা এই ব্রিজের দাবিতে কিন্তু এখানে আন্দোলন কর্মসূচি পালন করে আসছিল, যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি বা তারা কিন্তু এই ব্রিজের বিষয়ে সরকারের পক্ষ থেকে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস পায়নি, যে কারণে কিন্তু তারা আবারও এই বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছেন এবং তারা এখানে অবস্থান নিয়ে কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।